বান্দা শোনো, আমি আল্লাহ আমি আমার ইবাদতের সাথে তোমাদের মা বাবার কথাটা ঢুকাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমাদের ঘরে যদি দুইজন মাতা পিতা বার্ধক্যজনিত অবস্থায় থাকে, বৃদ্ধ অবস্থায় থাকে, দুইজনের একজন অথবা উভয়জন যদি তোমার ঘরে থাকে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, একজন অথবা উভয়জন দুজন যদি জীবিত থাকে, ফালা তাকুল্লাহুমা, তাদের সাথে এমন আচরণ করবা না, তাদের সাথে এমন ব্যবহার করবা না, তাদের আচরণে ক্ষুব্ধ হইয়া তুমি তাদের সামনে উপ শব্দটা ব্যবহার করবা না। যদি তুমি উপ শব্দটা ব্যবহার করো, আল্লাহর নবী বলেন মা বাবার মনে কষ্ট যাবে। এখন বলতে পারেন হুজুর উপ শব্দটা মা বাবার সামনে বলা যাবে না বলতেছেন, তবে মা বাবা এমন আচরণ করে, মা বাবার সামনে উপ না শব্দ অনেক কষ্ট লাগে মা বাবার আচরণ দেখলে। এমন অনেকেই বলে হুজুর আপনারা বলেন মা বাবার খেদমত করার জন্যে, মা বাবা দেখেন না সন্তানের সাথে কেমন করে। আমি এটার উত্তরটা দিতে চাই, শোনেন। একটা মানুষ যখন যৌবন হালতে থাকে, তার পুরা শরীর মস্তিষ্ক সবগুলি সঠিক থাকে। একটা মানুষ যখন বার্ধক্যের মধ্যে পৌঁছে যায়, বৃদ্ধ হয়ে যায়, ওই মানুষটার জ্ঞান বিবেক আস্তে আস্তে কমে যায়। ওই সময় আপনার বাবা বৃদ্ধ অবস্থায় আপনার সাথে কেমন আচরণ করতেছে আপনি দেখতেছেন। আপনার বাবা আপনার মা আপনার সাথে খারাপ আচরণ করতেছে, এটা ধরা যাবে না। কারণ আপনার বাবা আপনার মা বৃদ্ধ হওয়ার কারণে তাদের জ্ঞান বুদ্ধি কমে গেছে, এই জন্যে তোমাদের সাথে খারাপ আচরণ করে। এটা খারাপভাবে নেওয়া যাবে না, ধৈর্য ধরতে হবে। কারণ আমার বাবা মা আমার জন্য অনেক বড় কষ্ট করেছেন, আমাকে বড় করতে যায় তাদের অনেক কষ্ট করতে হয়েছে। আমার মার কথা যদি বলে, আল্লাহ বলতেছেন সাবধান, তাদের সামনে উপশব্দটা করবা না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, আল্লাহ বলেন পালা তাকুল্লাহুমা উপ। এ বান্দা শুনো, তুমি তোমার মাতা পিতার সামনে উপ শব্দটা ব্যবহার করবা না। কেন করবা না জানুনি? মাতা পিতা বার্ধক্য হয়ে গেলে জ্ঞান বুদ্ধি সব কিছু আস্তে আস্তে কমতে থাকে। এই জন্যে তারা যখন খারাপ আচরণ তোমাদের সামনে করবে, তোমরা ধৈর্য ধরবা, তোমরা তাদেরকে বোঝাইবা, তাদেরকে বোঝায়া তাদের সাথে রাগ করা যাবে না, এই শব্দটা বলা যাবে না। আল্লাহ বলছেন উপ শব্দটা মা বাবার সামনে করবা না। বর্তমান যুগে সবচাইতে মা বাবারে কষ্ট দেনেওয়ালা সন্তান বর্তমান সমাজে অভাব নাই, ঠিক কিনা জোরে কা। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বিশ্বনবীর অগণিত হাদিস থেকে যে হাদিসটুকুন পাঠ করা হয়েছে, আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াত এবং হাদিসের মধ্যে প্রতিটা মানুষের তার মা বাবার প্রতি কতটুকু দায়িত্ব এবং কর্তব্য সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। মোহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে মানুষের আগমন ও অস্তিত্ব লাভ করার মূল ওসিলা আর মাধ্যম হলো পিতামাতা। আল্লাহ সুবহানাহু তাআলা পিতামাতার মাধ্যমে আমাকে আপনাকে এই দুনিয়ার মধ্যে মানুষের প্রতি মানুষের যত ইহসান আছে, এই দুনিয়ার মধ্যে মায়ের গর্ভে আমাকে আপনাকে আল্লাহ পাঠাইছেন। আর পৃথিবীর মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে যত ভালোবাসা আছে, সবচেয়ে বেশি ভালোবাসা বাসনেওয়ালা সন্তানের প্রতি মা বাবাই করে। একটা মা বাবাই তার সন্তানের প্রতি সবচেয়ে বেশি ইহসান এবং দয়া মহব্বত ভালোবাসা একটা সন্তানরে দেয়। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালোবাসার পাত্র হলো প্রিয় মা বাবা। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মা বাবার বিষয়টাকে খুবই গুরুত্ব দিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যেরকমভাবে করার কথা আল্লাহ বলেছেন, আল্লাহর ইবাদত করা যেরকমভাবে আমাদের উপরে ফরজ করেছেন,
এই ফরজের সাথে আল্লাহর হকের সাথে মা বাবার কর্তব্যটাও আল্লাহ সাথে সাথে এনেছে। কতটুকুন গুরুত্বপূর্ণ বিষয়! একটা মা বাবার খেদমতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার হকের কথা তার ইবাদতের সাথে এনেছেন। অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্যে আল্লাহর হুকুমের সাথে মা বাবার কথাটা ঢুকাইয়া দিয়েছে। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, তোমার পালনকর্তার আদেশ, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিতেছি, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবা না। এই পৃথিবীর মধ্যে যত ইবাদত বন্দি করতে হয় বান্দা, আমি আল্লাহর ইবাদত বন্দিগি ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এর পাশাপাশি আল্লাহ বলতেছেন, বান্দা শুনো, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর আদেশ, আমার ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। এরপরে আল্লাহ পরের অংশে বলেন, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আর পৃথিবীতে হইতে পারে না। মুহতারাম হাজরিন, এই জন্যে প্রথম কথাটাই আল্লাহ বলছেন, তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, সৎ ব্যবহার করবা। তোমরা যদি সৎ আচরণ করো তাহলে দেখা যাইব, তাহলে দেখা যাইব তোমাদের সাথেও তোমাদের সন্তানগুলি সৎ আচরণ করবে। এরপরে আল্লাহ বলতেছেন, বান্দা শোনো, আমি আল্লাহ, আমি আমার ইবাদতের সাথে তোমাদের মা বাবার কথাটা ঢুকাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমাদের ঘরে যদি দুইজন মাতা পিতা বার্ধক্যজনিত অবস্থায় থাকে, বৃদ্ধ অবস্থায় থাকে, দুইজনের একজন অথবা উভয়জন যদি তোমার ঘরে থাকে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, একজন অথবা উভয়জন দুজন যদি জীবিত থাকে, ফালা তাকুল্লাহুমা, তাদের সাথে এমন আচরণ করবা না, তাদের সাথে এমন ব্যবহার করবা না, তাদের আচরণে ক্ষুব্ধ হইয়া তুমি তাদের সামনে উপ শব্দটা ব্যবহার করবা না। যদি তুমি উপ শব্দটা ব্যবহার করো, আল্লাহর নবী বলেন মা বাবার মনে কষ্ট যাবে। এখন বলতে পারেন, হুজুর উপ শব্দটা মা বাবার সামনে বলা যাবে না বলতেছেন, তবে মা বাবা এমন আচরণ করে, মা বাবার সামনে উপ না শব্দ অনেক কষ্ট লাগে মা বাবার আচরণ দেখলে। এমন অনেকেই বলে, হুজুর আপনারা বলেন মা বাবার খেদমত করার জন্যে, মা বাবা দেখেন না সন্তানের সাথে কেমন করে। আমি এটার উত্তরটা দিতে চাই, শোনেন। একটা মানুষ যখন যৌবন হালতে থাকে, তার পুরা শরীর মস্তিষ্ক সবগুলি সঠিক থাকে। একটা মানুষ যখন বার্ধক্যের মধ্যে পৌঁছে যায়, বৃদ্ধ হয়ে যায়, ওই মানুষটার জ্ঞান বিবেক আস্তে আস্তে কমে যায়। ওই সময় আপনার বাবা বৃদ্ধ অবস্থায় আপনার সাথে কেমন আচরণ করতেছে আপনি দেখতেছেন। আপনার বাবা, আপনার মা আপনার সাথে খারাপ আচরণ করতেছে, এটা ধরা যাবে না। কারণ আপনার বাবা, আপনার মা বৃদ্ধ হওয়ার কারণে তাদের জ্ঞান বুদ্ধি কমে গেছে, এই জন্যে তোমাদের সাথে খারাপ আচরণ করে, এটা খারাপভাবে নেওয়া যাবে না, ধৈর্য ধরতে হবে। কারণ আমার বাবা মা আমার জন্য অনেক বড় কষ্ট করেছেন, আমাকে বড় করতে যায় তাদের অনেক কষ্ট করতে হয়েছে। আমার মার কথা যদি বলে, আল্লাহ বলতেছেন সাবধান, তাদের সামনে উপ শব্দটা করবা না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, আল্লাহ বলেন পালা তাকুল্লাহুমা উপ। এ বান্দা শুনো, তুমি তোমার মাতা পিতার সামনে উপ শব্দটা ব্যবহার করবা না। কেন করবা না জানুনি? মাতা পিতা বার্ধক্য হয়ে গেলে জ্ঞান বুদ্ধি সব কিছু আস্তে আস্তে কমতে থাকে। এই জন্যে তারা যখন খারাপ আচরণ তোমাদের সামনে করবে, তোমরা ধৈর্য ধরবা, তোমরা তাদেরকে বোঝাইবা, তাদেরকে বোঝায়া তাদের সাথে রাগ করা যাবে না, এই শব্দটা বলা যাবে না। আল্লাহ বলছেন উপ শব্দটা মা বাবার সামনে করবা না। বর্তমান যুগে সবচাইতে মা বাবারে কষ্ট দেনেওয়ালা
সন্তান বর্তমান সমাজে অভাব নাই, ঠিক কিনা জোরে ক। আল্লাহ বলতেছেন উফ শব্দটা বলবা না। আর বরঞ্চ বর্তমান সময়ের যুবকরা দেখা যাইতেছে বৃদ্ধ মা বাবার গায়ে উফ শব্দ না, শুধু বৃদ্ধ মা বাবার সম্পত্তির জন্যে নিজের হাতের লাঠি দিয়ে তাদেরকে আঘাত করতে পারত। নিজের চোখে দেখা ওই দিনও একটা ভিডিও দেখলাম, বৃদ্ধ বাবাকে সম্পত্তির জন্য তাকে পিটাইতেছে। ও বাবা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ বলতেছেন উফ শব্দটা তাদের সামনে বলবা না। ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, কি করবা না, তাদের সামনে উফ শব্দটা বলবা না। বর্তমান সময়ে মাতা পিতার উপরে মানুষ আঘাত করতেছে সন্তান সম্পত্তির জন্যে, সন্তানের স্বার্থের জন্যে। মা বাবার উপরে লাঠির আঘাত করতেছে, নিজের হাতের আঘাত করতেছে সম্পত্তির জন্য। আর আল্লাহ বলতেছেন উফ শব্দটা তোমরা তোমাদের মা বাবার সামনে করবা। কেমনে করে আমার বুঝে আসে না। আজকে দেখা যাইতেছে আল্লাহ বলতেছেন উপশব্দ করবা না, আর আমরা কি করতেছি, তাদের সাথে খারাপ আচরণ তো করতেছি, তাদের উপরে আঘাত করতেছি। এর পরের অংশে আল্লাহ বলতেছেন বান্দা শোনো, আমি আল্লাহ প্রথম বললাম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ প্রথম বললাম আমি আল্লাহর সাথে কাউরে শরীক করবা না, এর সাথে সাথে তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করবা। এরপরে দুই নাম্বার বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তোমাদের গড়ে যদি বৃদ্ধ বাবা মা উভয়জন থাকে অথবা যে কোনো একজন থাকে, তাদের সাথে ফালা তাকুল্লাহুমা উফ শব্দটা তুমি তাদের সাথে ব্যবহার করবা না। এরপরে আল্লাহ বলতেছেন শোনো ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলেন তুমি তোমার মা বাবার সামনে উফ শব্দ তো বলবাই না, বরং তাদের সাথে কোনোদিন ধমক দিয়া তাদেরকে কথা বলবা না। ধমক দিবা না তাদেরকে, উপশব্দ তো বলবাই না, ধমকও দিবা না। আজকে বর্তমান সমাজের যুবকদেরকে জিজ্ঞাসা করলে যদি বলি তোমার মা বাবারে কোনোদিন ধমক দিছো কিনা, সে বলতে পারবে না যে দিছি না। সে অনেকবার মা বাবারে ধমক দিছে, বরঞ্চ এই মা বাবা তার জন্য কত কষ্ট করছে, কত কষ্ট করছে। কারণ একটা সন্তান যদি তার গায়ের চামড়া দিয়া, তার শরীরের চামড়া দিয়া যদি তার মা বাবার জুতাও বানায়, এরপরে কিয়ামত পর্যন্ত যদি তার গায়ের চামড়া দিয়া তাদের পায়ের জুতা বানায় দেয়, এরপরও মায়ের একটা কষ্টের সময়ের সমাধান সে দিতে পারবে না। ও ভাই, পৃথিবীর মধ্যে সবচাইতে স্বার্থহীন ভালোবাসা যদি কেউ ভালোবাসে, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে পৃথিবীর মধ্যে স্বার্থহীন ভালোবাসা, স্বার্থ ছাড়া ভালোবাসা শুধু মা বাবাই বাসে। এটা বিশ্বাস আপনি করেন বা নাই করেন, এটা কোরআনেরই কথা। মা বাবা স্বার্থহীন ভালোবাসা সন্তানকে বাসে। এই জন্যে মা বাবা বার্ধক্য হয়ে গেলে অনেক সময় বেশি কথা বলে, অনেক সময় দেখা যাইতেছে আপনাকে একটু জুলুম, আপনি দেখতেছেন জুলুম করতেছেন, দেখতেছে আপনার সাথে খারাপ আচরণ করতেছেন। এটা কিন্তু মা বাবার দোষ না, এটা হলো মা বাবা বার্ধক্য হওয়ার কারণে আপনার সাথে এরকম করতেছে। আপনি যদি তার ব্যবহারটাকে সুন্দরভাবে নেন, তাহলে দেখা যাবে আপনিও যেদিন বাবা মা হবেন, সেদিন আপনার সন্তানও আপনার সাথে ভালো আচরণ পাইতে গেলে এটাই করতেইব। আমি আমার বাবা মারে করব, আমার সন্তানগুলি আমার বাবারে করবে, আমার মারে করবে। এটাই দুনিয়ার নিজাম, আর এটাই কোরআন হাদিসের কথা। ইতিহাস প্রমাণ করে, নিজের চোখেও দেখা যে বাবা সন্তান যদি বাবারে কষ্ট দেয়, এই সন্তান বাবা হওয়ার পরে এই তার সন্তানের হাতে লাঞ্ছিত হয়। এটা নিজের চোখে দেখা, আমি নিজের চোখে দেখি। এই জন্যে আল্লাহ বলতেছেন ওয়ালা তানহারহুমা, মাতা পিতাকে ধমক দিবা না, মাতা পিতাকে ধমক দিবা না, মাতা পিতার সাথে খারাপ আচরণও করবা না। তাদের সাথে যখন কথা বলবা কেমনে বলবা, আল্লাহ পরের অংশে বলতেছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সাথে তোমরা যখন কথা বলবা, নম্র ভাষায় নম্র সুরে যত বিনয়ী ভাবে তাদের সাথে কথা বলা যায় সেইভাবে তোমরা কথা বলবা। অনেক যুবকের প্রশ্ন, হুজুর আপনারা শুধুমাত্র মা বাবার কর্তব্যের ওয়াজ করেন, কিন্তু মা বাবার প্রতি সন্তানের কি কর্তব্য এই ওয়াজ তো করেন না। মা বাবার প্রতি যে কি কর্তব্য এই ওয়াজ তো সবসময় করা হয়। দেখা যাইতেছে হুজুর আমাদের প্রতি তো মা বাবা অন্যায় করে, জুলুম করে, আমাদের তো সম্পত্তি দেয় না, আমাদেরকে তো সম্পত্তি ভালোভাবে দেয় না, বাবা হাতেই রাখতে চাই সম্পত্তি, আমাদেরকে তো ভালোভাবে দিতেছে না, ইত্যান্তের নাম বাবা, আর এরাই কি সন্তানের আদর পাওয়া যোগ্য? এই কথা ভুল। কারণ একটা বাবা আপনাকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত লালন পালন করা তার উপরে কর্তব্য। প্রাপ্তবয়স্ক হয়ে গেলে আপনি আপনার জীবিকা নির্বাহ করে চলবেন, আপনার উপরে আপনার বাবার দায়িত্ব শেষ।
এটা আপনি মানেন আর নাই মানেন। আর একটা মহিলার ক্ষেত্রে তাকে বিবাহ দেওয়া পর্যন্ত, তার স্বামীর ঘর পৌঁছানো পর্যন্ত একটা বাবার প্রতি মেয়ের কর্তব্য থাকে। এই জন্য আসুন, আমরা যারা সম্পত্তির জন্য বাবার প্রতি খুব দেখাই, সম্পত্তির জন্য মায়ের প্রতি খুব দেখায়, দেখা যাইতেছে বাবা মারে করতেছি না, বউকে প্রাধান্য দিতেছি, দেখা যাইতেছি বাবা মার সন্তুষ্টি পাইতেছি না, বাবা মাকে সন্তুষ্ট রাখতে পারতেছি না। কারণ বাবা মারে সন্তুষ্ট রাখলে বউ অখুশি হয়ে যায়, বউ অসন্তুষ্ট হয়ে যায়। যারা এরকম করতেছেন মনে রাখবেন, বউ যদি হাজারও থাকে, মায়ের কাছে বউ একেবারে মূল্যহীন। মায়ের উপরে কোনো বউ নিজের স্ত্রী আসতে পারে না। কারণ মা যদি কষ্ট পায়, যেই কাজ করলে মায়ে কষ্ট পাবে, এই কাজ এভাবে করা সম্ভব না। কারণ সমাধানের পথ আল্লাহ রাসূল খুলে দিয়েছেন। বলছেন, আল্লাহ রাসূলও বলছেন, তোমরা যখন তোমাদের বিবিকে খুশি করতে চাও, দেখা যাইতেছে হুজুর বউরে খুশি করলে মা অখুশি হয়ে যায়, মারে খুশি করলে বউ অখুশি হয়ে যায়, তাহলে এটার সমাধান কি? সমাধান হলো রাগারাগি করা যাবে না। নিজের স্ত্রীকে বলতে হবে যে আমি ওনার গর্ভে থেকে বাহির হয়েছি, আমার মা সন্তুষ্ট থাকবে, যেমন কাজ করলে ওই কাজের মধ্যে তোমাকে থাকতে হবে। আমার মা যেই কাজে অসন্তুষ্ট হয় ওই কাজ তোমার সম্ভব হবে না। যদি বিবির কথা অনুযায়ী যদি কোনো মানুষ ওই দিকে যায়, তাহলে দেখা যাবে মা অসন্তুষ্ট হইল। আর মা যদি অসন্তুষ্ট হয়, তাহলে দেখা যাবে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে যাবে। এর জ্বলন্ত প্রমাণ হযরত তামবিহুল গাফিলিন আল্লামা আবুল্লাহ সামরকান্দি রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার কিতাবে একটা হাদিস উল্লেখ করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত যে বাবা মা সন্তুষ্ট যদি না থাকে, সন্তান মৃত্যুর সময় কাছে যাও, যায়া বলো যে সাহাবীর তো এই অবস্থা, তার কালিমার তালকিন দেওয়া হইতেছে কিন্তু তার জবান দিয়া কালিমা আসতেছে না, কারণটা কি? দৌড়ায় গেলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে, যায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা যখন আলকামার বাড়িতে গেলাম, যায় দেখলাম তার অবস্থা খুবই খারাপ। তার এমন অবস্থা হয়েছে, দেখা যাইতেছে তার জবান দিয়ে আমরা কালিমার তালকিন দিতেছি কিন্তু তার জবান দিয়ে কালিমা আসতেছে না। এরকমভাবে বলার পরে, আলকামার এই অবস্থা শোনার পরে আল্লাহর নবী বলতেছেন, যাও আলকামার মায়ের কাছে যাও, গিয়ে বলো, আলকামার মায়ের কাছে গিয়ে বলো যে আলকামার প্রতি তার কোনো আলকামার মাকে গিয়ে বলবা, সে যদি সুস্থ থাকে আমার কাছে আসতে, আর যদি অসুস্থ থাকে তাকে বলবা যে আমি নিজে তার কাছে আসবো। এরপরে এই কথা শোনার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কাছে গেলেন। যায় যখন এই কথা বললেন, আল্লাহ রাসূলের খবর শোনার পরে লাঠি দিয়ে ভোর করতে করতে অসুস্থ মহিলা আল্লাহ রাসূলের সামনে যায় দাঁড়াইলেন। আল্লাহ রাসূল আলকামার মাকে দেখেই বলতেছেন, ও আলকামার মা, তোমার সন্তান সম্পর্কে যেটা সত্য তুমি সেটা তোমার সন্তান সম্পর্কে আমাকে জানাও। তোমার সন্তানের কি এমন আমল ছিল, যেই আমলটা তোমার সন্তান করছে, বা যে আমলটা করত এবং যা করে নাই, তুমি সব কিছু আমার কাছে খুলে বলো। এই কথা বলার পরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আপনি যেই কথা বলেছেন আমার সন্তান আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদতের দিক দিয়ে বড় অগ্রগামী ছিল। এমন কোনো ইবাদত নাই যে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু করে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান বড় আমলী ছিলেন, আমার সন্তান এমন কোনো ইবাদত নাই, করে নাই। এরপরে আল্লাহর নবী বলেন, ও আলকামার আম্মা শুনো, তাহলে কেন এমন হইতেছে? তুমি কি তোমার সন্তানের প্রতি সন্তুষ্ট কিনা? এমনি আল্লাহর নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট না। কারণটা কি? কারণটা হলো আমার সন্তান আলকামা আমার চাইতে তার বিবিরে বেশি প্রাধান্য দিত, তার বিবিকে বেশি প্রাধান্য দিত, এই জন্যে আমি তার প্রতি সন্তুষ্ট না। এই কথা বলার পরে হযরতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলকামার আম্মা, আমি এই মুহূর্তে তোমাকে বলতেছি, তুমি তোমার সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যাও, তুমি তোমার সন্তানের উপরে সন্তুষ্ট হও। বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি তার উপরে সন্তুষ্ট হইতে পারবো না। তুমি যদি সন্তুষ্ট না হও, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্ডার করলেন, ও বেলাল, লাকড়ি জমাও, আলকামারে এই মুহূর্তে দুনিয়ার আগুন দিয়ে পুড়ে ছারখার করে দেব। এমন সময় দক্ষিণী মা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্যে তো আমার সন্তানকে নিজের গর্ভে ধারণ করি নাই। আমি একটা সন্তান গর্ভে ধারণ করেছি, আমি জানি কত কষ্ট হয়েছে আমার চোখের সামনে আমার সন্তান
সন্তানটারে আগুনে জ্বালায় দিবেন নবী গো, এটা হতে পারে না, এটা আমি বরদাস্ত করতে পারি না। এমনি আল্লাহর নবী বলেন, রে আলকামার আম্মা শুনো, তুমি যদি তোমার চোখের সামনে দুনিয়ার আগুন দিয়া তোমার সন্তানটাকে জ্বালানোর জন্য তুমি যদি নিষেধ করো, তাহলে আখেরাতের জাহান্নামের আগুনটা বড় ভয়াবহ হবে। আল্লাহ যদি তোমার সন্তানকে কবুল না করেন, আল্লাহ যদি তোমার সন্তানকে মাফ না করেন, এই আগুনের চাইতে 1000 গুণ বেশি পাওয়ার হবে। ওই আগুন দিয়া কিন্তু তোমার সন্তানটারে জ্বালায়া দেওয়া হবে। এখন বলো, আমরা আগুন দিয়া জ্বালাবো, জাহান্নামের আগুনে জ্বলবো, নাকি তুমি তারে ক্ষমা কইরা দিবা? আলকামার আম্মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানরে আগুনে পড়তে দিতে চাই না। আমি এই মুহূর্তে আমার সন্তানের প্রতি সন্তুষ্টি গ্রহণ করলাম, আমি আমার সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। যেই মুহূর্তে আল্লাহর নবীর সাহাবী আলকামার আম্মা সন্তুষ্টি হুকুম দিলেন, আমি তার উপরে সন্তুষ্ট হইলাম। সন্তুষ্ট হওয়ার সাথে সাথে আলকামার জবান দিয়া কালেমা বাহির হইতেছে, কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। আল্লাহর নবী সাহাবী এই ঘটনা আল্লাহর নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। আল্লাহর নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বর্ণনা করেছেন। ও পৃথিবীর মানুষেরা শুনেন, একজন সাহাবীর যদি এমন অবস্থা হয়, আমরা যুবক যারা আছি, আমরা আমাদের মা বাবার সাথে কেমন আচরণ করতেছি। আজকে দৌড়ে যান, মা বাবার পায়ে ধরে ক্ষমা চান। মা যদি অসন্তুষ্ট থাকে, কোনো কিছু কবুল হবে না। মা বাবা যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে, ইবাদত বন্দি কোনো কিছু কবুল হবে না। এই জন্যে মা বাবাকে সন্তুষ্ট করার প্রয়োজন, মা বাবাকে সন্তুষ্ট করতে হবে, মা বাবার কথা অনুযায়ী চলতে হবে। অবাধ্যাচরণ করা যাবে না, এমন কোনো ব্যবহার করা যাবে না যেই ব্যবহারের মাধ্যমে তারা কষ্ট পায়। এমন কোনো আচরণ করা যাবে না। তাদের সাথে কেমনে কথা বলবা, কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। বান্দারে, তোমরা যখন মা বাবার সাথে কথা বলবা, তোমরা বড় বিনয়ের সাথে নম্র সুরে, একেবারে নম্র সুরে বিনয়ের সাথে তুমি তোমার মা বাবার সাথে কথা বলবা। আল্লাহ বলতেছেন, কোরআনের মধ্যে বলে দিতেছেন মা বাবার সাথে কেমনে চলবা, কিভাবে চলবা। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ আরেক অংশে বলতেছেন, এরপরেও বলতেছেন, শোনো, তোমরা যখন তোমাদের মা বাবার সাথে যখন কথা বলবা, তাদের সাথে বিনয়ের পাখা তোমরা ছড়ায় দিবা, নম্রতার পাখা তোমরা বিছায় দিবা। ওয়াকবিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের নিজ নিজ মাতা পিতার সাথে তোমরা তোমাদের বিনয়ী নম্রতার পাখাটা বিছায় দিবা। এর অর্থ হলো তাদের সামনে নিজেকে অক্ষম ও হেয় করে পেশ করবা। একেবারে তোমরা যত বিনয়ী হইতে পারো, যত নম্র হইতে পারো, মা বাবার সাথে ব্যবহার করবা। কারণ তোমরা যদি মা বাবার সাথে এই বিনয়ী হও, তোমরা যদি মা বাবার সাথে নম্রতা আচরণ করো, তোমরা যদি মা বাবার প্রতি সৎ ব্যবহার করো, আল্লাহর নবী বলেন, উম্মতেরা শুনো, মা বাবা সন্তুষ্ট হবে। ওই মা বাবার দুয়াতে দুনিয়াতেও সফলতা পাইবা, আখিরাতেও মহান আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহর ইবাদত বন্দি করবা, অন্য কারো উপাসনা করবা না। এর পাশাপাশি আমি আল্লাহ আরেকটা নির্দেশ দিতেছি, তোমরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবা, ভালো আচরণ করবা, সৎ আচরণ করবা, সৎ আচরণ করবা। এতে যদি তোমার কষ্ট হয়, এরপরও চেষ্টা করবা, কারণ একটা মানুষের সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাইবা। তোমার প্রতি যদি তোমার সন্তান, তোমার প্রতি যদি তোমার মা বাবা সন্তুষ্ট হয়, তুমি যদি তোমার মা বাবাকে সন্তুষ্ট করতে পারো, তাহলে তোমার সন্তানগুলিও তোমার সাথে ভালো ব্যবহার করবে। তোমার সন্তান, তুমি যদি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করো, এই খারাপ আচরণটা আল্লাহ দুনিয়াতে তোমার সন্তানের মাধ্যমে তোমারে ভোগায় নিব। মোহতারাম হাজিরিন, এখানে সুবহানাল্লাহ বললেন, নাউজুবিল্লাহ বলতে হবে, কারণ সন্তানের হাতে যদি আমাকে লাঞ্ছিত হইতে হয়, সন্তান যদি আমাকে কি না করে, আমাকে যদি মহব্বত না করে, আমাকে যদি ভালো না বাসে, এর চাইতে হতভাগা বাবা মা এই দুনিয়াতে হইতে পারে না। এই জন্য সন্তানও যদি আমার
আমার বাধ্য সন্তান হওয়ার পিছনে আমারও মেহনত করতে হবে। সন্তানটা হওয়ার পরে তাকে এমনিতেই ছেড়ে দেওয়া যাবে না, তার পিছনে মেহনত করতে হবে, তার পিছনে দিনী শিক্ষার প্রয়োজন আছে, তার পিছনে আমার দিনী যত শিক্ষা আছে সব কিছু দিতে হবে। তাহলেই দেখা যাবে ওই সন্তান আমার কি হবে, বাধ্য সন্তান হয়ে দুনিয়াতে চলবে। আমি যদি আমার সন্তানরে রুজি রোজগারের জন্য যদি তারে কি করতে পারি, শাসন করতে পারি, আমি যদি আমার সন্তানরে ইনকাম করার জন্য যদি তারে শাসন করতে পারি, তাহলে আমার সন্তানটা 5 ওয়াক্ত নামাজ পড়লো না, আমি তারে একদিন বললাম না কেন তুই নামাজ পড়লি না, আমার ঘরে আর ভাত খাবি না, যেদিন থেকে 5 ওয়াক্ত নামাজই না হবে ওই দিন থেকে আমার ঘরে আর ভাত খাবি না। একদিন তো কোনো পরিবার এমন অনেক পরিবার আছে যে পরিবার নিজের সন্তানরে 1 ওয়াক্ত নামাজের কথা বলছে এমন পরিবার খুবই কম আছে। কারণ বর্তমানে টাকা পয়সা ইনকাম করলে মা বাবার কাছে সন্তান ভালো দেখা যাইতেছে, নামাজ পড়ছে না, রোজা রাখছে না, হজ করছে না, জাকাত দিছে না, একদিন হিসাব নিল না, সন্তান তুই কেন নামাজ পড়লি না, কেন রোজা রাখলি না, কেন হজ করলি না, কেন জাকাত দিলি না, তুই টাকা পয়সার মালিক হওয়ার পরেও কেন তুই আমার নামে হজ করলি না, কেন তুই জাকাত দিলি না। একদিন একটা মা বাবা তাকে বলে নাই, দেখা গেছে একদিন রুজি মিস করলে তারে শাসন করে, তারে মারধর করে, কিন্তু কোরআনের আইন অনুযায়ী তাকে চলার জন্য একদিন তারে শাসন করে নেয়। ও ভাই, দোস্ত বুজুর্গ, এই জন্য সন্তান, আমার আপনার সন্তান ভালো মানুষ হইতে গেলে, সমাজে ভালোভাবে চলতে গেলে, আমার অবাধ্য না হইয়া আমার বাধ্য সন্তান হইয়া চলতে গেলে আমারও কিছু করণীয় আছে। শুধুমাত্র সন্তানের উপরে আমি কি করলাম, রুজি রোজগারের নেওয়ার চেষ্টা করলাম, তার আখেরাতের পথ দেখাইলাম না, দেখা গেল এর চেয়ে বোকামি আর পৃথিবীতে আর কোনো কাজ হইতে পারে না। কারণ এই বোকামিটা আমরা আজকে অনেক ফ্যামিলি করে থাকি। এই জন্য আসল মুহতারাম হাজিরিন, সন্তান মা বাবাকে করবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, সন্তান মা বাবার সাথে বিনয়ী সুরে কথা বলবে, নম্র ব্যবহার করবে। সন্তান মা বাবা যখন মৃত্যুবরণ করবে, দেখা যাইতেছে এই সন্তান কবরের পাশে দাঁড়ায়া অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহর কাছে কানবে আর বলবে, রব্বুল আলামিন আপনি আমাদের মা বাবার প্রতি দয়া করেন, এমন দয়া করেন, রব্বির হামহুমা, আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন ইরহাম, আপনি রহম করেন, হামহুমা আমার মাতা পিতার উপরে, কামা রব্বায়ানি সগীরা, যেমনই ভাবে আমার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পরে, আমার মায়ের গর্ভের ভিতরে 10 মাস 10 দিন আমি আমার মায়ের পেটে ছিলাম, আমার মা আমার মাধ্যমে কত কষ্ট পাইছে। অনেক সময় মায়ের পেটে আমি লাথি মারছি, অনেক সময় মা ঘুমাইতে গেছি আমার পায়ের লাথি মায়ের কলিজায় দিছি, অনেক সময় মা খাইতে গেছি আমি আমার মায়ের কলিজায় লাথি মারলাম, মা খাবারের প্লেট ছেড়ে উঠে গেছে, মা ঘুম থেকে লাফ দিয়ে জাগ্রত হয়ে গেছে। 10 মাস 10 দিন আমার মা এমন ভাবে আমাকে গর্ভধারণ করে কষ্ট করেছেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, ওই মা দুনিয়াতে নাই, ওই মাটির গড়ি, আয় আল্লাহ ইতিমের মতো ঘুমিয়ে আছে। এই মুহূর্তে ছোট সময় যেইভাবে মা বাবা আমার প্রতি দয়া করেছেন, ইহসান করেছেন, কামা রব্বায়ানি সগীরা, আয় আল্লাহ আপনিও তাদের উপর এমন দয়া করেন যেমনইভাবে দয়া ছোট সময় আমার মা বাবা আমার প্রতি করেছে। আপনি যখন ভালো সন্তান সমাজে উপহার দিবেন, আপনি যখন সন্তানকে দ্বীনি লাইনে মেহনত করবেন, ওই সন্তানটা আপনি যখন মৃত্যুবরণ করবেন পৃথিবীর কোনো কিছু কাজে আসবে না। আপনি লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেলেন, আপনার সম্পত্তির পাহাড় করে গেলেন, ওই সম্পত্তি দিয়ে কবরে কোনো কাজে আসবে না। এই জন্যে সন্তান যদি ভালো কাজ করে যায়, সন্তান যদি দিনদার হয়, নেককার হয়, আপনি যদি সন্তানকে ছোট থেকেই বড় করেন দ্বীনি লাইনে, দ্বীনের পথে, আপনি যদি কোরআনের আইন অনুযায়ী সন্তানকে বানান, আপনি যদি সন্তানকে ছোট সময় থেকে নামাজের প্রশিক্ষণ দেন, ওই সন্তান আপনার কবরের সামনে যাবে, চোখের পানি ছেড়ে ছেড়ে কানবে। 1000 কোটি টাকাও কবরে দেওয়া সম্ভব না, 1000 কোটি টাকা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আইন লঙ্ঘন করা সম্ভব হবে না। কিন্তু আপনি নিজে যদি আল্লাহর কাঠগড়ায় যদি আপনি হাজির হয়ে যান, আপনি যদি আল্লাহর কাছে যদি গ্রেপ্তার হয়ে যান, আযাবের ফেরেশতার হাতে যদি গ্রেপ্তার হয়ে যান, আপনার সন্তান যদি কান্না করে, অবশ্যই সন্তানের চোখের পানি আল্লাহ কবুল করবেন, এতেও কোনো সন্দেহ না। মুহতারাম হাজিরিন, এই জন্যে আমাদের সন্তানগুলি যারা আছে, নিজে ইচ্ছা শক্তি থাকলে সন্তান নামাজি হওয়া সম্ভব, ইচ্ছার বাহিরে সন্তান যাইতে পারে না। ছোট থেকে যদি আপনি তারে প্রশিক্ষণ দেন, তাকে হাতে ধরে ধরে যদি নামাজে আনেন, তাকে যদি নামাজের জন্য বলেন, দেখা যাইতেছে আপনার শাসনে যদি সে 1 ওয়াক্ত নামাজ পড়লো, দেখা যাইতেছে 1 ওয়াক্তর সব সে পাইলো, আপনিও পাইলেন, আপনার সন্তানও পাইলো, আপনার
শাসনের মাধ্যমে যদি আপনার সন্তানটা 5 ওয়াক্ত নামাজি হইল, তাহলে দেখা গেল এই সমাজে অন্য যুবকদেরকে সে নামাজের দিকে ডেকে আনবে। আপনার সন্তানটা যদি আপনার মেহনতের কারণে, আপনার শাসনের কারণে, আপনার সন্তান যদি হারাম থেকে বাইচা সে যদি হালাল পথে চলতে চায়, তাহলে দেখা যাবে সে নিজেও হালাল পথে চলবে, অন্য আরেকটা ছেলেরে সে কি করবে, হালাল পথে নিয়ে আসবে। আর আপনি যদি ছোটো থেকেই তারে লাগামহীনভাবে ছেড়ে দেন, আপনি যদি ছোটো থেকেই তারে মোবাইল কিনা দিছেন, দেখা যাইতেছে রাস্তায় বৈশা ফ্রি ফায়ার পাবজি খেলতেছে, দেখা যাইতেছে সারাদিন স্কুলে গেছে, স্কুলেও খেলতেছে, বাড়িতে আইসা রাস্তাঘাটে বৈশা খাবার কোন দিক দিয়ে যাইতেছে তার খবর নাই, রাত্র 10টা থেকে নিয়ে বসছে, 9টা থেকে নিয়ে বসছে, রাত্র 12টা হয়ে গেছে, 2টা হয়ে গেছে, এমনকি 4টা হয়ে গেছে। আপনি আপনার ঘুমাইলেন, আপনার সন্তান কোন রুমে থাকলো, আপনার সন্তানের হাতে আপনি কি উঠায় দিলেন, আপনার সন্তান সারা রাত্র ঘুমাইলো নাকি মোবাইল চালাইলো, আপনার সন্তান সারা রাত্র গেম খেললো নাকি অন্য মেয়ের সাথে চ্যাট করলো, আপনার সন্তান সারা রাত্র ঘুমাইলো নাকি বজরের সময় এরকমভাবে পাবজি গেমে ব্যস্ত হয়ে পড়লো। আপনি একদিনও জিজ্ঞাসা করলেন না, ছেলে আমার তুমি কি ঘুমাইছো নাকি সারা রাত্র গেম খেলছো নাকি সারা রাত্র অন্য মেয়ের সাথে ডেটিং মারছো? একদিন তো জিজ্ঞাসা করার সাহস আমার নাই। সাহস থাকবো কি কইরা? সন্তানের রুজির ক্ষেত্রে আমাদের তাওয়াক্কুল হয়ে গেছে, সন্তান রুজি করলে খাবো, নতুবা খাবার পাওয়া যাবে না। এখন সন্তানরে যদি এই কথা বলি, সন্তান তো পরের দিন আর খাওয়াইতো না। মোহতারাম হাজিরিন, এই জন্যে আসুন আমাদের একটু সাবধান হতে হবে। আমাদের সন্তানগুলিরে নিজের হাতে ছোট থেকে আমরা তালিম তরবিয়ত দিয়া, শিক্ষা দিয়া তাদেরকে বড় করব। তারা যেন নামাজি হয়, তারা যেন 5 ওয়াক্ত নামাজি হয়। তারা নামাজি হবে, তার জীবনও সুন্দর হবে, আপনার জীবনও সুন্দর হবে। আপনিও মরার পরে তার জবান দিয়া, তার চোখের পানির বিনিময়ে আল্লাহ হতে পারে আপনারে মাফ করেও দিতে পারে। এই জন্যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।